চোখের সামনেই বন্যার পানিতে ভেসে যাচ্ছে সবকিছু। তাই ঘরহীন মানুষ, কেউ একা পরিবার, কেউ আবার গৃহপালিত পশু নিয়ে যে যার মতো আশ্রয়ের সন্ধানে নেমেছেন। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী কিংবা সিলেট অঞ্চল মিলিয়ে দেশের 11 জেলার ছবিটা এখন এমনই। প্রায় 9 লাখ পরিবার পানিবন্দী। সব মিলিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। দুপুরে সচিবালয়ে দুর্যোগ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মৃতের যে আমরা সব মোট তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেবে আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন। দুর্যোগ ব্যবস্থাপনা সচিব আরও জানান, সব বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। তাদের সাথে মাঠে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রায় 3.5 কোটি টাকা, 20 লাখ মেট্রিক টনের বেশি চাল, সেই সাথে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আর প্রতিনিয়ত মানুষকে নিরাপদে সরিয়ে আনা হচ্ছে বলেও জানান সচিব। সর্বমোট আমরা দিয়েছি 3,52 লক্ষ টাকা। আর চাল দেওয়া হয়েছে 20,150 মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 15,000। যারা দুর্গত অবস্থা আছে তাদেরকে উদ্ধার করা, তাদের সহায়তা, খাদ্য সহায়তা দেওয়া এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। এদিকে ভারী বর্ষণ না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করছে মন্ত্রণালয়। শারমিন নীরা, 71, ঢাকা।